আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টির বিবরণমূলক রচনা লিখিতে তোমাদেরকে ছবি দেখে অনুচ্ছেদ তৈরি করতে হবে। এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই অধ্যায়টিতে কী বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। এই অধ্যায়টির লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে বিবরণমূলক রচনা লিখি। নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দের মধ্যে। রচনার শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণমূলক লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। এই ছবিগুলো দেখে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে হবে। তোমরা কিভাবে এই ছবিগুলো দেখে অনুচ্ছেদ তৈরি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই রচনাটির শিরোনামটি হচ্ছে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। এরপরে এখানে তোমাদের এই ছবিটি থেকে অনুচ্ছেদটি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়। এ সময় সাগর অনেক উত্তাল রূপ ধারণ করে। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জানতে পারে। ফলে সাগরের অবস্থানরত জাহাজের নাবিক, জেলে ও আশপাশের অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্ক সংকেত জারি করে। এই সতর্ক সংকেত পেয়ে নাবিক ও জেলেরা দ্রুত তাদের জাহাজ, মাছ ধরার ট্রলার এবং নৌকা নিরাপদ জায়গায় নিয়ে আসে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতেও এই সতর্ক সংকেত দেওয়া হয়। এই সংকেত পেয়ে তারা তাদের যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে পারে। ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রথম ছবিটি দ্বারা কি বোঝানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।